আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার মডেল কোশ্চেন নাম্বার 1। অর্থাৎ আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই যে মডেল কোশ্চেন নাম্বার 1টা তোমাদের সাথে শেয়ার করব, রাইট? ধাপে ধাপে মডেল কোশ্চেনের সকল আনসারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। সো বি কেয়ারফুল। তোমরা খুব সুন্দরভাবে এই ভিডিওগুলো যদি দেখতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু তোমাদের ফার্স্ট পেপারের যে মডেল কোশ্চেনগুলো আছে ধারাবাহিকভাবে যেই কোশ্চেনগুলো আসে তোমাদের, অর্থাৎ এক থেকে তোমাদের 9 নম্বর পর্যন্ত কোশ্চেন এসে থাকে ধারাবাহিকভাবে, কিন্তু প্রত্যেকটা মডেল কোশ্চেনেরই কি ধারাবাহিকভাবে 1 থেকে 9 পর্যন্ত আনসার শিট সহকারে তোমাদের সাথে আলোচনা করব। সো তোমরা এই ভিডিওগুলো যদি দেখে প্র্যাকটিস করো, আমি আশা করি তোমাদের আর কোনো থাকবে না, মডেল কোশ্চেন নিয়ে আর কোনো তোমাদের প্রবলেম থাকার কথা না। তাহলে চলো আমরা শুরু করি। দেখো প্রথমে কি বলছে যে পার্ট এ রিডিং, রিড দ্য ফলোইং টেক্সট and answer the question A and কি 1 and 2, রাইট? দুটি কোশ্চেনের উত্তর দিতে হবে এই প্যাসেজটা পড়ে। তাহলে আমরা একটু প্যাসেজটা একটু দেখি। দেখো কি বলছে। প্যাসেজে বলছে মাই ফার্স্ট ডে at the new school was interesting। আমার কি ছিল, এখানে কিন্তু অর্থ দিয়ে দিছে, ঠিক আছে? কি মাই ফার্স্ট ডে আমার নতুন দিন, অর্থাৎ আমার প্রথম দিন আমার নতুন স্কুলে কি ছিল, ইন্টারেস্টিং ছিল, খুবই আনন্দদায়ক ছিল। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন আ রিক্সা। আমি আমার বাবার সাথে কি করছিলাম, রিক্সায় গিয়েছিলাম। তারপর দেখো উই রিচড স্কুল আফটার 15 মিনিটস। আর আমরা কি করেছিলাম, স্কুলে পৌঁছেছিলাম কত মিনিটে, 15 মিনিটের পর, রাইট? তারপর দেখো মাই ফাদার সেইড গুড বাই। আমার বাবা আমাকে গুড বাই বলেছিল অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট। স্কুল গেটে নামিয়ে দিয়ে আমার বাবা আমাকে কি বলেছিল, গুড বাই বলেছিল। I went in and found that everyone had gone to class। যখন সে কি করেছিল, আমি যখন ইয়েতে গিয়েছিলাম, ফ্রন্টে গিয়েছিলাম, এভরিওয়ান প্রত্যেকেই হ্যাড গন টু ক্লাস, তখন ক্লাসে গিয়েছিল। I walked into my classroom and found a seat। আমি কি করেছিলাম, আমি আমার ক্লাসরুমের ভিতরে হেঁটে গিয়েছিলাম অ্যান্ড বসেছিলাম, ফ্রন্ট সিটে বসেছিলাম, এরকম। তারপরে দেখো আফটার সাম টাইম আ টিচার কেম অ্যান্ড warmly greet us। আর কি করলো, কিছুক্ষণ পরে আমাদের টিচার আসলো এবং উষ্ণ অভ্যর্থনা জানালো আমাদেরকে। I found the student very friendly in my নিউ ক্লাস। আর আমার ক্লাসের সবাইকে আমি কি পেয়েছিলাম, আমার ক্লাসের নতুন ক্লাসের ছাত্রছাত্রীরা খুবই বন্ধুত্ব ভাবাপন্ন ছিল, রাইট? এবার দেখো আমরা মিনিংটা দেখলাম, এরপরে আমরা যেটা দেখব এর ওয়ার্ড মিনিং আমরা দেখে নেব, রাইট? দেখো এই যে এখানে ওয়ার্ড মিনিং আছে, ইন্টারেস্টিং মানে কি আনন্দদায়ক, এর আবার সিনোনিম দেওয়া আছে। দেখো এক্সাইটিং মানে সিনোনিম, তারপরে কি আনন্দদায়ক, তারপর প্লেজেন্ট মানে কি আনন্দদায়ক, আবার অ্যান্টোনিম দেওয়া আছে, ঠিক আছে? অ্যান্টোনিম গুলো দেওয়া আছে। আনপ্লেজেন্ট মানে কি অখুশি। তোমরা এই অ্যান্টোনিম এবং ওয়ার্ড মিনিং এগুলো দেখে নিবে, ঠিক আছে? তারপর দেখো রিচ মানে পৌঁছানো, তারপরে গুড বাই মানে বিদায়, তারপরে ফন্ট মানে দেখলাম, কি ফাউন্ড মানে কি দেখলাম, তারপরে ওয়ার্ম মানে কি ওয়ার্মলি মানে কি সাদরে বা আন্তরিকভাবে, তারপরে গ্রিট মানে হচ্ছে হলো তোমার হলো সম্ভাষণ জানানো, তারপর ফ্রেন্ডলি মানে কি বন্ধুত্ব ভাবাপন্ন। এই যে এখানে কিন্তু এখানে কি দেওয়া আছে, সিনোনিম এবং অ্যান্টোনিম দেওয়া আছে, তোমরা এটা দেখে নিবে, রাইট? এটা যদি আমি সম্পূর্ণ আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে চলো এবার আমরা কোশ্চেন নাম্বার 1 সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখো কি বলছে, চুজ দ্য কারেক্ট আনসার দ্য ইজ কোশ্চেন ফ্রম আ alternatives given and write the corresponding number of the answer in your answer script। অর্থাৎ তুমি কি করবে, এখান থেকে তুমি মাল্টিপল চয়েস কোশ্চেন থেকে তুমি যেটা তোমার কাছে সবচেয়ে বেশি লাগে সেটা তুমি আনসার করবে। দেখো এগুলো তোমরা আগেই জানো, তারপরেও একটু বলে নিলাম আর কি। দেখো এক নম্বরে কি বলছে, মাই ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। হিয়ার the word interesting is
সিমিলার ওয়ার্ড, সিমিলার টু, অর্থাৎ এই যে ইন্টারেস্টিং এর সিমিলার শব্দটা কি, এই সিমিলার মানে কি, সিমিলার মানে হচ্ছে তোমার হলো সমর্থক শব্দ, তাহলে ইন্টারেস্টিং এর সিমিলার শব্দটা কি হবে, অ্যামাজিং মানে কি, অ্যামাজিং মানে হচ্ছে আনন্দদায়ক, দেখছো এই যে বোরিং হবে না, ডুল হবে না, তারপর আনএক্সাইটিং হবে না, আনএক্সাইটিং মানে কি ভালো লাগছে না বা ভালো না, এমন ডুয়েল মানেও ভালো না, বোরিং মানে বিরক্তিকর, কিন্তু এখানে এর প্রতিশব্দটা ইন্টারেস্টিং এর প্রতিশব্দ কি আসে, অ্যামাজিং, এটা হবে। তারপর দেখো 2 নম্বরে কি বলছে, 2 নম্বরে উই রিচড স্কুল আফটার 15 মিনিটস, হিয়ার রিচড মিন্স, রিচড মানে কি সেটা তোমাকে এখানে জিজ্ঞেসছে, অর্থাৎ সিনোনিম বলছে আর কি। দেখো এই যে রিচড মানে হচ্ছে অ্যারাইভ মানে কি, অ্যারাইভড মানে পৌঁছা, আর লিফট মানে ছেড়ে যাওয়া, অ্যাডভান্স তারপরে কাট এগুলো ছেড়ে যাওয়া অর্থ দেয়, তার মানে কি এখানে সিনোনিমটা কি হবে, অ্যারাইভ। 3 নাম্বারটা দেখো, 3 নম্বরে কি বলছে, মাই ফাদার সেড গুড বাই, which of the following word is not synonym of the word goodbye, goodbye এর সিনোনিম নয় কোনটি সেটা বলছে। দেখো বায়ো এর সিনোনিম হয়, ফেয়ারওয়েল এর সিনোনিম হয়, তারপরে কি বলে অ্যাডিউ এর এটাও এর সিনোনিম হয়, কিন্তু এই যে রিনিউ রিনিউন এটা কিন্তু এর সিনোনিম হয় না, রাইট, অ্যানসারটা এটা হবে। তারপরে দেখো পরে কি বলছে, আ টিচার কেম and warmly greets us, the teacher, the term warmly greets, এই warmly greets means, অর্থাৎ এই warmly greets এর কি বাই করতে হবে, সিনোনিমটা চাইছে ওরা, তাহলে এর সিনোনিমটা কি হবে, দেখো এই যে ওয়েলকাম কর্ডিয়ালি, ওয়েলকাম কর্ডিয়ালি অর্থাৎ আন্তরিকভাবে সম্ভাষণ দেওয়া বা অভিবাদন জানানো, এটাই হবে হলো এর সিনোনিম। তারপর নাম্বার 5 এ দেখো, 5 এ কি বলছে, আ টিচার কেম and warmly greets us, আর টিচার কেম যখন টিচার এসেছিল, warmly greet us আমাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছিল, হোয়াট ডাজ warmly মিন্স, warmly মানে কি, রাইট, তাহলে দেখো warmly মানে হচ্ছিল তোমার কার্ডিয়ালি, অর্থাৎ হচ্ছিল তোমার কি আন্তরিক বা আন্তরিকভাবে, এই যে কার্ডিয়ালি। তারপর দেখো নাম্বার 6 এ কি বলছে, আই ফাউন্ড the students very friendly, which of the following word has opposite meaning of friendly, friendly অপোজিট কি, অর্থাৎ অ্যান্টোনিমটা কি, ফ্রেন্ডলি এর অপোজিট বা অ্যান্টোনিমটা হচ্ছিল অ্যান্টাগনিস্টিক, অ্যান্টাগনিস্টিক অর্থাৎ শত্রু ভাবাপন্ন যেটাকে বোঝায়, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 7 এ কি বলে, 7 এ বলছে দে রিচড স্কুল, তারা স্কুলে পৌঁছেছিল, কখন পৌঁছেছিল, আফটার আ কোয়ার্টার অর্থাৎ 15 মিনিট বা কি বলে 15 মিনিটের পর, অর্থাৎ আফটার আ কোয়ার্টার, রাইট, এটা কিন্তু প্যাসেজেও আছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমরা না বোঝো তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এরপরে কিন্তু আমরা আলোচনা করব এই যে কি ইস্টা যে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন দিছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং তারপর 2 নং 3 নং কোশ্চেন নিয়ে আলোচনা করব। সো এই ভিডিওগুলো কিন্তু ধাপে ধাপে আসতে থাকবে, অর্থাৎ মডেল কোশ্চেন অন মেন টপিকস থাকবে এবং তার পার্ট 1 পার্ট 2 থাকবে, অর্থাৎ পার্ট 1 পার্ট 2 নয়, এরকম না, থাকবে হলো তোমার 1 নং কোশ্চেন, 2 নং কোশ্চেন, 3 নং কোশ্চেন, এভাবে মডেল কোশ্চেন অন এর 9টি কোশ্চেনেরই কিন্তু আনসার সহ তোমাদেরকে আমি ভিডিও কি করব, শেয়ার করব, যাতে করে তোমরা এই ভিডিওগুলো দেখার পর আর কোথাও তোমাদের যেতে না হয় বা কোথাও তোমাদের আর এই মডেল কোশ্চেন নিয়ে কারো কাছে কি করতে না হয়, ধর্ণা ধরতে না হয়। আশা করি তোমরা এই ভিডিওগুলো খুব ভালোভাবে দেখবে এবং তোমাদের প্র্যাকটিসটা একদম নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে এবং তোমাদের স্টাডিটা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।